অ্যানালাইটিক্স অপশানে আসবার পর এখান থেকে কন্টেন্টস অপশানে আসবো। কন্টেন্টস অপশানে আসবার পর এইখানটায় তোমরা যে কাজটা করবে, দেখো এই যে ইউটিউব সার্চ টার্মস বলে এইখানটা একটা অপশান পাবে, ঠিক আছে। এই ইউটিউব সার্চ টার্মসে ক্লিক করবে। ক্লিক করবার পর এইখানটা তোমরা কিছু কিওয়ার্ড দেখতে পাবে। দেখো এইখানটায় আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, ঠিক আছে। এইখান থেকে যেই কিওয়ার্ডগুলো থাকবে, তো অনেক ভিডিও দেখে ফেলেছো ইউটিউবে, অনেক ভিডিও আপলোডও করে ফেলেছো তোমার চ্যানেলে, তারপরেও তোমার চ্যানেলে শর্ট ভিডিওতে ভিউজ কত আসছে? 200, 500, 1000, 2000 বা ঊর্ধ্বে 5000, কোনো ভিডিওতে হয়তো 5000 এসছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমার এই চ্যানেলের কিছু ভিডিও আমি ভাইরাল করতে পেরেছি। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই রয়েছো বা অনেকেই রয়েছো যে তোমরা সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছো না, সঠিক পদ্ধতিতে তোমরা শর্ট ভিডিওগুলোকে এসইও করতে পারছো না, যার জন্য কি হচ্ছে, তোমাদের শর্ট ভিডিওতে 200, 500, 1000 ভিউজ এসে থেমে যাচ্ছে। কিন্তু দেখো আমার এই চ্যানেলটা যদি তোমরা ফলো করো, এই চ্যানেলে দেখো প্রথম যে ভিডিওটা 2.3 মিলিয়ন ভিউজ, তারপরে দেখো 67,000, 21,000, ঠিক আছে, এবং একটু নিচে আসলে দেখো 20,000। আমার এই চ্যানেলে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করেছি কিছু ভিডিও আপলোড করে, এবং প্রায় বেশিরভাগ ভিডিওয় কিন্তু আমি মোটামুটি ভালো ভিউজ ইনক্রিজ করেছি এবং কিছু ভিডিও তো ভাইরালও করতে পেরেছি। কিন্তু তোমাদের ভিডিওতে কি হচ্ছে, 200, 500 ভিউজ, ব্যাস, এর বেশি আর কোনোভাবেই ভিউজ আসছে না। কারণটা এটাই যে তোমরা আমাদের ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখো না, কিন্তু তোমরা কি করো, স্কিপ করে করে ভিডিও দেখো। ভিডিও দেখবার পর যখন তোমাদের চ্যানেলে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে চাও, দেখো যে সেখানে আর ভিউজ আসছে না, তখন তোমরা এসে কমেন্ট করে বলো যে একদম ভুল পদ্ধতি। কিন্তু তোমরা যদি সঠিক পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারো, সঠিক পদ্ধতিতে তোমাদের ভিডিও আপলোড করতে পারো এবং এসইও যদি সঠিক পদ্ধতিতে করতে পারো, আশা করি আমার চ্যানেলের মতো তোমরাও কিন্তু ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো বন্ধুরা, ইউটিউবে তো তোমরা অনেকেই কাজ করছো, অনেকেই হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলেছো। শর্ট চ্যানেল যাদের রয়েছে তারা বিশেষ করে দিনে 2, 4, 5টা ভিডিও আপলোড করছো, তারপরেও দেখতে পাচ্ছ বেশিরভাগ চ্যানেলেই 0 ভিউজ প্রবলেম, বা কারো কারো চ্যানেলে 200, 500, 1000, এর বেশি আর ভিউজ আসছে না। কারণটা কি? এটা আগে তোমাদেরকে জানতে হবে যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, বা সেই ভিডিওগুলোকে কিভাবে এসইও করতে হয়, কোন টাইমে ভিডিও আপলোড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। তবে এর জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে পারো এবং প্রত্যেকটা যেই সেটিংস রয়েছে যেভাবে আমি তোমাদের বলবো সেইভাবে যদি তোমাদের চ্যানেলেও ভিডিও আপলোড করতে পারো, আমার চ্যানেলের মতো তোমরাও কিন্তু ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, এর জন্য আমরা চলে যাব কোথায়? ইউটিউব অ্যাপ্লিকেশানে। প্রথমে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা শর্ট ভিডিও আপলোড করবে, সেই শর্ট ভিডিওর টাইটেল, ডেসক্রিপশান কি দেবে, কোন হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে এবং কিভাবেই বা ভাইরাল করবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। বন্ধুরা, এইখানটা আমরা কি করব, প্রথমে একটা ভিডিও আপলোড করব। আপলোড করবার জন্য এইখানটা মাঝে যে প্লাস আইকন তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এই যে অ্যাড অপশান বলে দেখতে পাচ্ছ, এখানটা এই যে অ্যাড অপশান, ঠিক এই অ্যাড অপশানের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের ফোনের যে গ্যালারিটা রয়েছে, গ্যালারি চলে আসবে। যেই ভিডিওটা আমরা আপলোড করতে চাইছি, ধরো আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করব, তো আমরা কি করব, এই ভিডিওটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এবার এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো ডান অপশান বলে একটা নিচে অপশান রয়েছে, ঠিক এই জায়গাটায় ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রসেসিং বলে একটা লেখা চলে এসেছে এবং এইখানটা দেখো প্রসেসিং কমপ্লিট। প্রসেসিং হওয়ার পর এইখানটা তোমাদের দেখো অনেক কটা অপশান রয়েছে। প্রথমে একদম উপরে দেখো এখানটা অ্যাড সাউন্ড বলে একটা অপশান রয়েছে। এখানটা তোমাদেরকে কি করতে হবে, কোন সংস তোমরা অ্যাড করবে। এবার আমাকে তোমরা অনেকেই বলতে পারো, আমার ভিডিওতে আমি অরিজিনাল সাউন্ড ইউজ করি, তাহলে এখান থেকে কেন সংস অ্যাড করব বা কেন আমরা গান অ্যাড করব। দেখো বন্ধুরা, ইউটিউবে যে ধরনের গানগুলো বা যে ধরনের সংসগুলো ট্রেন্ডিংয়ে চলছে, এর মাধ্যমে কিন্তু অনেক শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ট্রেন্ডিং সংস অ্যাড করতে হবে এবং সেই ট্রেন্ডিং সংস কিভাবে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করবে, কিভাবে প্লে করবে, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ট্রেন্ডিং সংসটাকে নেওয়ার জন্য এখান থেকে অ্যাড সাউন্ড এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ একদম উপরের দিকে যে সংসগুলো রয়েছে এগুলো ট্রেন্ডিং সংস বা ট্রেন্ডিং সাউন্ড রয়েছে, ঠিক আছে। দেখো প্রথম যে সংসটা রয়েছে যেটা 11 মিলিয়ন শর্টে ইউজ করা হয়েছে, তারপরের সংসটা দেখো 3 মিলিয়ন, 1.3 মিলিয়ন। তো এইভাবে কিন্তু আমাদের এই যে সংসগুলো এগুলো কিন্তু ইউটিউবে শর্টসে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। তো এখান থেকে আমরা কি করব, প্রথম যে 11 মিলিয়ন যে সংসটা ইউজ করা হয়েছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এইখানটায় দেখো যে তীর চিহ্ন অপশানটা
অপশানটা দেখতে পাচ্ছ, এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এবার এই জায়গাটা আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। যদি তুমি চাও যে এই যে ভিডিওটা, এই ভিডিওর লেন্থ আরও বাড়াতে চাও বা এই ভিডিওর মধ্যে যদি আরও অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাও, তাহলে তোমরা এই অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারো। তো আমি এখান থেকে আর অন্য কোনো কাজ করব না। আমরা এবার কি করব, এই যে রাইট অপশান রয়েছে দেখো, এইখানটা দেখো রাইট অপশান, এই রাইট অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করলে ঠিক এইরকমভাবে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। দেখো উপরে এইখানটা দুটো দাগ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দুটো দাগ, এই দুটো দাগের মধ্যে ক্লিক করবে। দুটো দাগে ক্লিক করলে দেখতে পাচ্ছ এইখানটা আমার যে অরিজিনাল সাউন্ড ইওর অডিও, এটা দেখো একদম জিরো হয়ে গেছে। তোমরা যেভাবেই ভিডিও আপলোড করো না কেন, কোনোভাবে যদি তোমরা সংস অ্যাড করে ফেলো, তাহলে কিন্তু তোমার অরিজিনাল সাউন্ড জিরো হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এবার এখান থেকে কি করব, এই যে অরিজিনাল সাউন্ডটাকে আমরা 100% করে দেবো। এবং এইখানটা দেখতে পাচ্ছ পাঁচশো যেই সংসটা আমরা অ্যাড করেছিলাম, এই সংসটাকে একদম কমিয়ে এখান থেকে মনে করো 4 রাখবো বা 6 রাখবো। রাখবার পর আমরা কি করব, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। এবার এইখানটায় তোমরা কি করবে, দেখো নিচে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, বা তোমাদের সামনে দেখো এইরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানটায় তোমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে, তোমার এই যে শর্ট ভিডিওটা, এটার জন্য একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। দেখো বন্ধুরা, লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও, তোমার ভিডিও তখনই ভাইরাল হবে বা তখনই তুমি ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে যখন তোমার ভিডিওর থাম্বনেলটা বেটার হবে। তো এখান থেকে শর্ট ভিডিও যেহেতু আলাদা কাস্টম থাম্বনেল অ্যাড করা যায় না, তাই যখন আমরা ভিডিওটাকে আপলোড করব সেই সময়তেই থাম্বনেলটাকে সেট করতে হবে। তো থাম্বনেল সেট করবার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই দেখো ফটোর উপরে একটা পেন্সিল আইকন রয়েছে, ঠিক এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই দেখো নিচে দেখতে পাচ্ছ একটা বার মতো চলে এসছে। এই বারটাকে তুমি যেই জায়গাটাকে সেট করবে, সেই জায়গাটাই তোমার ভিডিও থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। তো মনে করো আমি এই জায়গাটা রাখলাম, এই জায়গাটা আমার থাম্বনেল হিসেবে যেন আমার খুব ভালো লাগছে, আমি এটাকে রাখলাম। এবার এই থাম্বনেলটা রাখবার পর তোমরা এখানে রাইট অপশানে ক্লিক করতে পারো। আমি এখানটা আরেকটা কিছু কাজ করব, এই যে থাম্বনেলের উপর আমি কিছু লিখব। তো লিখবার জন্য কি করব, এইখানটা দেখো AA বলে একটা অপশান রয়েছে, ঠিক এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর তোমরা এখানে লিখতে পারো চাষির প্রিয় কবুতর, ঠিক আছে, এভাবে একটা তোমরা যা মন চায় তোমরা তা লিখতে পারো। তা আমি এখানটায় লিখলাম চাষির প্রিয়, ঠিক আছে, আমরা এইভাবে লিখলাম প্রিয় পায়রা, এইভাবে আমরা বাংলাতেই লিখলাম চাষির প্রিয় পায়রা, ঠিক আছে, এভাবে লিখলাম। লিখে কি করব, আমরা এটাকে একটু বড় করে নেব। আচ্ছা, লিখবার পর এটাকে আমরা একটু সাইজে বড় করে নিতে পারি, এভাবে করে তোমরা চাইলে বড় করে নিতে পারো বা যে কোনো জায়গায় এটাকে তুমি সেট করতে পারো। তো আমি এই জায়গাটা সেট করলাম। তারপর আমরা কি করব, এখানটা উপরে দেখো রাইট অপশানে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস বুঝিয়ে দেবো কিভাবে তোমরা একটা শর্ট ভিডিও আপলোড করবে, কিভাবে সংস অ্যাড করবে এবং কিভাবে তোমার শর্ট ভিডিওগুলোকে এসইও করবে, কিভাবে ভাইরাল করবে, সম্পূর্ণ বিষয় তোমাদেরকে দেখাবো। একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি পুরো ভিডিওটা দেখে নিতে পারো তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। তা এরপর আমরা কি করব, এইখানটা দেখো টাইটেল দেবো, ঠিক আছে। আমরা যে শর্ট ভিডিওটা আপলোড করছি সেই শর্ট ভিডিও টাইটেল দিতে হবে, কারণ দেখো একটা শর্ট ভিডিও ভাইরাল তখনই হবে যখন তোমার শর্ট ভিডিওর থাম্বনেল এবং টাইটেল বেটার হবে। এইখানটা আমরা একটা ক্যাচি টাইটেল দেবো। আমরা টাইটেলে লিখবো চাষির প্রিয় কবুতর, ঠিক আছে। তো আমরা এখানটায় লিখলাম চাষির প্রিয়, ঠিক আছে, এভাবে লিখলাম প্রিয় কবুতর, বা এখানটা তোমরা পায়রাও লিখতে পারো। তো কবুতর, আমি এখানে কবুতর লিখলাম। লিখবার পর আমরা কি করবো, এখানটা একটা দুটো ইমোজি দিয়ে লাভের ইমোজি দিয়ে দিলাম। আমরা এখানটায় কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করব। এবার অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলো, যে যা ইচ্ছা তোমরা এখানটা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করে ফেলো, কিন্তু তোমরা বুঝতেই পারো না যে কোন হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড। এগুলো জানবার জন্য তোমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানটা হ্যাশট্যাগ দাও। হ্যাশট্যাগ দিলেই দেখবে অটোমেটিক ইউটিউব কি করবে, আমাদেরকে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড এখানটা মেনশন করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে হ্যাশট্যাগ কিওয়ার্ডটা এখানে দিয়েছে ফানি। এই যে হ্যাশট্যাগ কিওয়ার্ড, এটা 338 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে এবং 29 মিলিয়ন চ্যানেলে কিন্তু ইউজ হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড। তো আমি এটাকে সিলেক্ট করলাম। আবার আমরা কি করব, এখানটা হ্যাশট্যাগ দেবো। তো এভাবে আবার হ্যাশট্যাগ দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে এখানটা ব্লগ বলে একটা রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। আবার হ্যাশট্যাগ দিলাম, এখানে এস দাও, দেখো সংস রয়েছে, এটাকে সিলেক্ট করলাম। তো এইভাবে তোমরা কি করবে, কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করবে।
করবে। তো এবার এখানটা মনে করো ভাইরাল বলে যে হ্যাশট্যাগ কিওয়ার্ডটা রয়েছে এটাও কিন্তু খুবই ট্রেন্ডিং, দেখো 546 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আবার আমরা দেবো ভাইরাল ভিডিও, দেখো এটাও 289 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। তো এইভাবে আমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করব, যেটা তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু দাও না, তোমরা জাস্ট একটা টাইটেল যা মন চায় তোমরা লিখে তোমরা আপলোড করে দাও। এটা করলে কিন্তু হবে না, সঠিকভাবে তোমার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দিয়ে তারপর শর্ট ভিডিওগুলোকে আপলোড করতে হবে এবং তার সাথে সংসটাকেও অ্যাড করতে হবে। এরপর তোমাদের দেখাবো কিভাবে তোমরা এআইকে ইউজ করেও তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। এরপর আমরা যে কাজটা করব, দেখো একটু নিচের দিকে আসবো, এখানটা দেখো আনলিস্টেড অপশন রয়েছে না, তোমরা হয়তো অনেকেই এই জায়গাটা জানো না, অনেকেরই থাকে কি পাবলিক, এই পাবলিক অবস্থাতেই তোমরা ভিডিওটাকে আপলোড করে দাও। যদি তোমাদের কারো এই জায়গাটায় পাবলিক থেকে থাকে বা প্রাইভেট থেকে থাকে, সবাই কি করবে আনলিস্টেড অপশানটাকে সিলেক্ট করবে। আনলিস্টেড সিলেক্ট করবার পর ব্যাক করবে, তারপর তোমরা এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করতে পারো, তুমি যেই লোকেশন থেকে ভিডিওটাকে আপলোড করছো, মানে তোমার ভিডিওটা যেই ধরনের ভিউয়ার্সদের সামনে পৌঁছানো প্রয়োজন, যে ধরনের লোকেশনের ভিউয়ার্সদের সামনে পৌঁছানো প্রয়োজন, তোমরা এখানে লোকেশনটাকে সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করলাম, ঠিক আছে, দেখো এখান থেকে কলকাতাটাকে সিলেক্ট করলাম। তারপর যে কাজটা করবে, এখানে দেখো অডিয়েন্স নামে একটা অপশান রয়েছে, এই জায়গাটাতেও কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো, তোমরা অনেকে বুঝতেই পারো না যে অডিয়েন্স অপশানটা কি করবো। অনেকে কি করো, ইয়েস অ্যাট ইজ মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখো। যদি তোমরা এই অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে, তোমার এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত ভিউয়ার্সের সামনে যাবে যারা কার্টুন ধরনের ভিডিও দেখে, যারা ফানি ভিডিও দেখে, মানে একদম বাচ্চাদের কাছে, মূলত বাচ্চাদের কাছে তোমার এই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করবে। আর যদি তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে সকল ভিউয়ার্সের সামনেই কি করবে, ইউটিউব এটাকে রিকমেন্ড করবে। তো তোমরা এই জায়গাটা অনেকে ভুল করে রাখো, অনেকে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখো, যার জন্য ভিউজ একদমই আসে না। তারপর তোমরা যেই কাজটা করবে, এখানটা রিলেটেড ভিডিও নামে একটা অপশান রয়েছে, এখান থেকে তোমরা রিলেটেড ভিডিওটাকে সিলেক্ট করতে পারো, তোমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি এটা জাস্ট করলাম না, ছেড়ে দিলাম। তারপর এখান থেকে তোমরা কি করবে, দেখো অল্টারেট কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অল্টারেট কন্টেন্টে এখানে ক্লিক করবে। যদি তোমার ভিডিওটা এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে ইয়েস অপশানটাকে সিলেক্ট করে রাখবে। আর যদি তোমার ভিডিওটা এআই দিয়ে বানানো না হয়ে থাকে, নো করতে পারো বা কোনোটা না করলেও চলবে। যেহেতু আমার এই ভিডিওটা এআই দিয়েই বানানো, তার জন্য আমরা কি করলাম, ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা ব্যাক করব, ব্যাক করবার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছ কমেন্টস অপশান রয়েছে, এটা যদি তোমাদের অফ থাকে তাহলে তোমরা এটাকে অন করে তারপর আপলোড শর্টসে ক্লিক করবে। আপলোড শর্টসে ক্লিক করবার পর এখান থেকে আমরা চলে যাব কোথায়, ওআইটি স্টুডিওতে, ঠিক আছে। দেখো আরও অনেকগুলো ফিচার্স রয়েছে, কারণ কি দেখো একটা শর্ট ভিডিও 10 সেকেন্ডের হতে পারে, কিন্তু শর্ট ভিডিও যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তারা কিন্তু এই প্রসেসেই আপলোড করে থাকে। তারা কি করে, শর্ট ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে, সঠিকভাবে অ্যানালাইজ করে যে কিভাবে তাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে, কিভাবে তাদের শর্ট ভিডিওগুলো শর্ট ফিটে যাবে। তো তোমরা যদি সঠিকভাবে তোমাদের ভিডিওগুলোকে অ্যানালাইজ না করো, তোমাদের ভিডিওগুলোকে এসইও না করো, তাহলে শর্ট ফিটে যাবে কি করে, তাহলে তোমাদের ভিডিওতে ওই রকমই ভিউজ আসবে 200, 500, 1000, ঠিক আছে। তো এবার আমরা দেখো এখান থেকে কোথায় চলে আসলাম, যে শর্ট সেকশানে চলে আসলাম। শর্ট সেকশানে আসবার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে প্রথম ভিডিওটা 45 সেকেন্ড আগে আপলোড হয়ে গেছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছ এখানটা পেন্সিল আইকন মানে এডিটিং সেকশন, ঠিক এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ফোনে এইখানটা এডিটিং সেকশন চলে আসবে, মানে আমার যে শর্ট ভিডিওটা আপলোড করেছি এটার এডিটিং সেকশন চলে আসবে। এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদেরকে টাইটেলটাকে সিলেক্ট অল করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট অল করে নিয়ে কপি করে নেবে। কপি করবার পর অ্যাড ডেসক্রিপশানে এসে প্রথমেই টাইটেলটাকে এখানটা পেস্ট করবে। পেস্ট করবার পর তোমরা এখানে এন্টার দেবে। কিছু কিওয়ার্ড তোমাদেরকে এখানটা মেনশন করতে হবে। এবার এই কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে, এর জন্য তোমরা চলে যাবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। এখান থেকে আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে চলে আসলাম। গুগল ক্রোমে আসবার পর তোমরা এখানটা লিখবে র্যাপিড ট্যাগস, ঠিক আছে। র্যাপিড ট্যাগস লিখে এখানটা তোমরা সার্চ করবে। র্যাপিড ট্যাগস লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে ইউজ ট্যাগস অ্যানালাইজ বা ইউজ ট্যাগস অপশান থাকবে। এইখানটায় তোমরা দেখো সার্চ অপশান রয়েছে, দেখতেই পাচ্ছ। এইখানটায় তোমরা লিখবে কি, কবুতর বা পায়রা লিখে দাও, ঠিক আছে। এখানটা তোমরা পায়রা লিখে দাও, পায়রা লিখে সার্চ করে দাও। সার্চ করলে একটু নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানটা অনেকগুলো কিওয়ার্ড এই যে র্যাপিড ট্যাগস ওয়েবসাইট আমাদেরকে সাজেস্ট করলো। এখান থেকে চাইলে তোমরা টোটালটা কপি করে নিতে পারো। আমি এখান থেকে কপি ট্যাগস এই অপশানে ক্লিক করে সবগুলো কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে যাব কোথায়, ইউটিউব স্টুডিওতে বা ওআইটি স্টুডিওতে। দেখো আমরা এখানটা ওআইটি স্টুডিওতে চলে আসলাম। ওআইটি স্টুডিওতে আসবার পর এইখানটা তোমরা কি করবে, যেই কিওয়ার্ডগুলোকে তোমরা কপি করে নিয়েছো সেই কিওয়ার্ডগুলোকে এইখানটা পেস্ট করে দাও।
দেখো এইখানটা পেস্ট করে দাও। পেস্ট করবার পর এবার এইখানটা তোমরা আবার এন্টার করবে। এন্টার করবার পর এইখানটা আরও কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে। কিভাবে হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে, এখানে হ্যাশট্যাগ দাও, ফানি এন্টার করো, আবার হ্যাশট্যাগ দাও, ধাঁধা পয়েন্ট, আবার এন্টার করো, যা যা থাকবে তোমার মানে তোমার চ্যানেলে এইখানটা অটোমেটিক ইউটিউব যেই ধরনের হ্যাশট্যাগুলো সাপোর্ট করছে বা সাজেস্ট করছে সেই হ্যাশট্যাগুলোকে প্রথমে এখান থেকে সিলেক্ট করে নাও। তো এইভাবে করে সবগুলো সিলেক্ট করে নাও। সিলেক্ট করলাম, চাইলে তোমরা আরও 5, 7টা, 10টা, 15টা তোমরা এখানে ইউজ করতে পারো। এবার এইখানটা তোমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু শর্ট চ্যানেলকে তোমাদেরকে মেনশন করতে হবে, বা মনে করো কিছু বড় বড় চ্যানেলকে মেনশন করতে হবে। তো এখানটা আমরা কি করবো, @ দিলাম। @ দেওয়ার পর এখানটা আমরা মনোজ দেখে মেনশন করতে পারি, মনোজ দে, ঠিক আছে। এখানটা আবার @ দিলাম। @ দেওয়ার পর তোমরা এখানটায় অল বাংলা টিপস এটাকে সাজেস্ট করতে পারো। দেখো এখানটা আমি অল বাংলা টিপসকে সাজেস্ট করলাম। এই যে এইভাবে তোমার ইচ্ছে মতো, বা যদি মনে করো তুমি কোনো শর্ট চ্যানেলকে এখানটা মেনশন করবে তাহলে তোমরা করবে। যদি তোমরা এইখানটা মেনশন করতে পারো, দেখতে পাবে যে তোমাদের ভিডিওতে আগে যা ভিউজ আসতো তার থেকে অনেক বেশি ভিউজ আসছে। এবার এই সিচুয়েশন অবস্থায় তোমাদেরকে যেই কাজটা করতে হবে, এই ভিডিওটাকে তোমরা আনলিস্টেড অবস্থাতেই কিছু সময় রেখে দেবে, ঠিক আছে। যেটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেলো। তোমরা কি করো, যে ভিডিওটাকে আপলোড করছো, আপলোড করার সাথে সাথেই ভিডিওটাকে পাবলিক করে দাও। এটা করবে না। যখন তুমি ভিডিওটাকে আপলোড করলে, আপলোড করার পর অ্যানালাইজ করলে, এসইও করলে, টাইটেল ডেসক্রিপশন সব সঠিকভাবে দিলে, দেওয়ার পর তোমরা কি করবে, ভিডিওটাকে কিছু সময়ের জন্য রেখে দেবে। 2-1 ঘন্টা যাবার পর চাইলে তোমরা এই ভিডিওটাকে পাবলিক করতে পারো। তবে যদি পাবলিক করবার পরও দেখা যায় যে তোমাদের ভিডিওতে 200-500 ভিউজ আসবার পর থেমে গেছে, তাহলে তোমরা কি কাজ করবে, আমি এখান থেকে সেভ করলাম। দেখো তোমার চ্যানেল ওয়াইজ কিছু কাজ তোমাদেরকে করতে হবে। এখান থেকে আমরা অ্যানালাইটিক্স অপশানে আসবো। চ্যানেল ওয়াইজ সেই কিওয়ার্ডগুলোকে তোমরা কপি করে নেবে। কপি করবার পর নোটপ্যাডে সেগুলো লিখে নিলে একটা একটা করে। সেই কিওয়ার্ডগুলোকে কি করবে, টাইটেলের ডেসক্রিপশানে এবং ট্যাগ সেকশানে হ্যাশট্যাগ মেনশন করে তোমরা বসাবে। তাহলে দেখতে পাবে যে তোমার চ্যানেলে যেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে বেশি ভিউজ আসছে, তোমার ভিডিওগুলো সার্চে যাচ্ছে বা শর্ট ফিডে যাচ্ছে, সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই কিন্তু নতুন ভিডিওগুলো তো আবার বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। সো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সঠিক পদ্ধতিতে ভিডিওটাকে আপলোড করতে পারো এবং সঠিক পদ্ধতিতে এসইও করতে পারো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমার ভিডিওতে ভালো ভিউজও আসবে। শর্ট ভিডিওগুলো কিন্তু শর্ট ফিডেও যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।